সিজনের শুরুতে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে সাইন করছে নাকি মোহনবাগানেই থাকছে, এই নিয়ে যে সময় তীব্র জল্পনা, তীব্র কটাক্ষ, একে অপরকে জাস্টিফাই করা যে না এখানে ঠিক না এখানে ঠিক, এই রকম বিতর্কিত বিষয়গুলি কাটিয়ে উঠে শেষ পর্যন্ত আনোয়ার আলী ইস্ট বেঙ্গল জার্সিতে সাইন করে। তবে এখান থেকে কিন্তু সমস্যার সূত্রপাত হয়। দেখো অবভিয়াসলি মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে যখন আনোয়ার সাইন করে, রাইভাল ক্লাবে সাইন করলে স্বাভাবিক তাকে নিয়ে রাইভাল ক্লাব, যখন আনোয়ারের রাইভাল ক্লাব মোহনবাগান হয়ে গেল, তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে ট্রোল হবে, এটা কিন্তু একটা জাস্টিফাই করার মতো বিষয়। তবে যে সময় আনোয়ার আলী খেলতে পারবে না, তার কোর্ট কেস বা পিএসসিতে সমস্যা হতে পারে, বা তিনি একটা ব্যান খেতে পারেন, মোহনবাগানকে একটা জরিমানা দিতে পারে, এই বিষয়গুলি যখন সামনে আসলো না, ঠিক সেই সময় কিছু বেঙ্গল সমর্থকরা কিন্তু বেঁকে বসলো। কি দরকার এত বাজে একটা ডিল করার, কি দরকার এইভাবে একটা প্লেয়ারকে টেনে এনে, বা তারই বা আসার কি দরকার? ওই বাজেট ইস্ট বেঙ্গল অনেক বেটার বিদেশি ডিফেন্ডার পেয়ে যেত, যেখানে 33 কোটি টাকা অবধি যেখানে ইস্ট বেঙ্গলের খরচ হচ্ছে, কোথাও দল বাজেট যেখানে 42 কোটি 45 কোটি, সেখানে কেন আনোয়ার আলীকে এইরকম ভাবে নিয়ে আসা হলো? অনেকে তো এও মন্তব্য করতে শুরু করে দিয়েছেন হয়তো আনোয়ার আলীর কেরিয়ার এন্ডিং, কারণ এই যে টালবাহানা, পিএসসির যে সিদ্ধান্ত আসবে সেটা থেকে কোথাও গিয়ে দীর্ঘ 6 মাস ফুটবলের বাইরে মানসিক চাপ সবকিছু নিয়ে আনোয়ার আলী এই সিজনটা ফুটবল খেলতে পারবে না, তারপর তার পারফরমেন্স আস্তে আস্তে পড়ে যাবে, এবং তার পরবর্তীতে পিএসসির ডিসিশন ডিলে হতে থাকে। আনোয়ারের পারফরমেন্স শুরু হয় ইস্ট বেঙ্গল জার্সিতে, বাট শুরুর দিকটা একটু খেই হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত এই মুহূর্তে তারা যেভাবে বা তিনি যেভাবে পারফরমেন্স তুলে ধরছেন, তাতে করে তারা যারা বলেছিল আনোয়ার আলীর কেরিয়ার এন্ড হয়ে যাবে, তারা এই মুহূর্তে বলছেন যে ইস্ট বেঙ্গল, মানে আমি ইস্ট বেঙ্গল সমর্থকদের কথাই বলছি, তারা এই মুহূর্তে বলছেন যে না, এই ধরনের প্লেয়ারকে যদি টোটাল 33 কোটি টাকা দিতে হয় তাহলেও সই। আনোয়ার ইস্ট বেঙ্গলের জন্য একটা দুর্দান্ত রিক্রুটমেন্ট, বাট কঠিন সময়ে নিজেকে প্রুভ করতে হবে, আর এটাই আনোয়ার আলী। ঠিক এই মুহূর্তে যে আনোয়ার আলীর সিচুয়েশনটা এরকম সেটা কিন্তু নয়। হৃদযন্ত্রের সমস্যার কারণে যেখানে আনোয়ার আলীর ফুটবল কেরিয়ার এন্ড হতে গেছিল বা প্রায় এন্ড হয়ে গেছিল, সেখান থেকে ফিরে আসাটা অনেক বেশি টাফ। এটা তো ছোট্ট সমস্যা যেটা আনোয়ার খুব সহজেই কিন্তু জামশেদপুর ম্যাচে শেষ ট্যাকেলটার মতো প্রফসু খান গিলের কালেক্ট করার আগে তিনি এসে টুক করে ক্লিয়ার যে না ভাই ডরনে কা নেহি मैं हूं, এরকম একটা অ্যাটিটিউড আনোয়ার আলী নিজের মধ্যে বিল্ড আপ করে নিয়েছেন। কোচ বলছেন আনোয়ারের মতো ফুটবলার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আমার হাতে তুলে দিয়েছে, এর জন্য আমি ধন্য। যে প্লেয়ারটাকে যে কোনো জায়গায় ইউজ করা যায়, পাঞ্জাব ম্যাচে যে মুহূর্তে ইস্ট বেঙ্গল 2-0 ডাউন, প্রথম অর্ধটা আনোয়ার আলীকে আমরা মিডফিল্ডে ডিফেন্সিভ রোলে দেখলেও যে মুহূর্তে আনোয়ার আলী সেন্ট্রাল মিডফিল্ডার অর্থাৎ বল ডিস্ট্রিবিউশনের কাজে যুক্ত হলো, সেই মুহূর্ত থেকে ইস্ট বেঙ্গল বদলে গেল। সেই আনোয়ার আলী গত ম্যাচে ইস্ট বেঙ্গলে রাকিবের জায়গাটা আবার রিকভার করলেন, অর্থাৎ রাকিব চোট পেয়ে উঠে গেল, মাঝ মাঠে নামলো জিকসান, আনোয়ারকে সরিয়ে দেওয়া হলো রাইট ব্যাকে, এবং সেখানেও সে একেবারে দুর্দান্তভাবে নিজের পারফরমেন্সটা তুলে ধরলেন। ভাই এই আনোয়ার আলী এত সুন্দর সুন্দর ডিফেন্ডিং, এত ভালো ভালো ক্লিয়ারেন্স, এত রিস্ক টেকিং ডিফেন্ডিং করেও একটাও এখনো পর্যন্ত ইয়েলো কার্ড খায়নি, যেখানে ইস্ট বেঙ্গলের প্রায় প্রত্যেক ম্যাচে কেউ না কেউ রেড কার্ড খাচ্ছিল। মোহামেডান ম্যাচে তো 2টো রেড কার্ড হয়েছিল, 2 উইঙ্গার রেড কার্ড খেয়েছিল, সেখানে আনোয়ার আলী এখনো পর্যন্ত সিঙ্গেল ইয়েলো কার্ড পর্যন্ত খায়নি। এই আনোয়ার আলীর কন্টিনিউয়াস পারফরমেন্স গ্রাফ দেখো, কোনো ম্যাচে একটু খারাপ একটু বেশি যাবেই, বাট কন্টিনিউয়াস। নর্থ ইস্ট ম্যাচে 7.3 সুপার স্কোর রেটিং, চেন্নাইয়ের ম্যাচে সেম 7.3, উড়িষ্যা ম্যাচে একটু ডাউন 6.6, পাঞ্জাব ম্যাচে 6.5, জামশেদপুর ম্যাচে 7.7। এই ফুটবলারটা এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট ফুটবলার বললেও কিন্তু সত্যি আলাদা করে তাকে জাস্টিফাই করা যায় না, কারণ এত ভার্সেটাইল প্লেয়ার, এতগুলো আলাদা পজিশনকে নিজেকে মেলে ধরতে পারেন, এতটা টেকনিক্যাল ফুটবলার, তাই অবশ্যই আনোয়ার আলীকে বেস্ট রাখতেই হবে কিন্তু এই মুহূর্তে। বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে একজন পরিণত ডিফেন্ডার আনোয়ার আলী। অন্যদিকে আমরা যদি দেখি যে টাচেস পার গেমে কিন্তু আনোয়ার 51.7, ক্লিন শিট 4। এই ক্লিন শিটের ক্ষেত্রে শুধুমাত্র গোলকিপারের অবদান থাকে না, সবার আগে বলটা কিন্তু ডিফেন্স, সেইখানেও আনোয়ার আলী সাকসেসফুল, যেখানে কার্লোস কুয়াদ্রাতের পরবর্তী সময় থেকে কিন্তু আনোয়ার আলী নিজেকে মেলে ধরতে শুরু করেছেন, অর্থাৎ গোটা টিম যখন বুস্ট পেতে শুরু করেছে তিনিও নিজের পারফরমেন্স ইনক্রিজ করেছেন। বল রিকভারি পার গেম 4.5, ক্লিয়ারেন্স 4.6, দুর্দান্ত সুপার স্কোর রেটিং নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য স্টার্ট করে যাচ্ছেন আনোয়ার আলী। ইস্ট বেঙ্গলের এই ভাঙাচোরা টিম যখন সুপার সিক্সের লড়াইয়ে খুব ভালোভাবে এগিয়ে আসছে, কন্টিনিউয়াস ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরমেন্স করছে, কোথাও গিয়ে ইস্ট বেঙ্গলে ক্রিয়েটিভ মিডিও, বল ডিস্ট্রিবিউটার,
হোল্ডিং মিডিও, সল ক্রেসপো, মাদি তালালরা নেই। তাদের সাবস্টিটিউট কবে আসবে এবং মাদি তালালের যে সাবস্টিটিউট আসবে সেটা তোমরা প্রত্যেকেই জানো। এই জন্য ক্লাব কিন্তু তাকে ডিরেজিস্টার্ড করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা জানিয়েছিলাম যে মোটামুটি 48 ঘন্টা কিন্তু ক্লাব এটা সিকিওর করবে এবং হয়তো ঘোষণাও চলে আসতে পারে। তবে এই মুহূর্তে ক্লেটনকে নিয়ে অন্যরকম চিন্তাভাবনা ইস্ট বেঙ্গল। ক্লেটন যাকে ছাড়ার কথা ছিল, সেই ক্লেটন যেভাবে পারফরমেন্স ইনক্রিজ করছেন, তিনি কিন্তু লাস্ট ম্যাচে জানিয়েছেন যে আমাকে ঠিকমতো বা আমি ঠিকমতো গেম টাইম পাইনি নিজেকে প্রুভ করার, নিজেকে ইমপ্রুভ করার। তো সেখান থেকে দাঁড়িয়ে গেম টাইম পাচ্ছি, নিজের টিমের জন্য 100% 200% পারফরমেন্স দিচ্ছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের প্রাক্তন বিদেশি ডগলাসও কিন্তু জানিয়েছেন তোমার নিজেকে প্রুভ করার কিছু নেই, তুমি যে কতটা বড় মাপের ফুটবলার সেটা দেখছে এই মুহূর্তে সকলেই। এবং সেখান থেকে দাঁড়িয়ে ক্লেটনকে পরিবর্তন করা হবে নাকি সেটা নিয়েও কিন্তু নানা রকম আলোচনা চলছে ম্যানেজমেন্ট কোচের মধ্যে। তবে ফাইনালাইজ বলতে গেলে দুজনের শর্টলিস্টেড নাম কিন্তু সামনে বেরিয়ে এসছে। হয়তো ভেতরে ভেতরে আরো অনেক বেশি বিষয়টা ইনক্রিজ হয়ে গেছে, ডিলটা হয়তো ফাইনালাইজ হলেও হতে পারে এরকম একটা বিষয়। বাট ম্যানেজমেন্ট কিন্তু মরশুমের শুরু থেকে খুব চাপা গতিতে কাজ করছে এবং যেখান থেকে দাঁড়িয়ে যে বিষয়গুলো ফাইনালাইজ হওয়ার কিছুটা সময় আগে হয়তো আমাদের কাছে আসছে বা তোমরাও বিষয়টা জানতে পারছো এই মুহূর্তে, তেমনই স্প্যানিশ মিডিও এবং ইংলিশ অ্যাটাকিং স্ট্রাইকার বা ইংলিশ স্ট্রাইকার বলা যায়, এই দুজনের নাম শর্ট লিস্টেড। মাদি তালালের তো একজন পরিবর্তন আসছে, তবে সেটা কত পিরিয়ডের জন্য কিভাবে ডিল হচ্ছে সেই বিষয়গুলো এখনো ডিসক্লোজ হয়নি। অপেক্ষা করো, সঠিক আপডেটটা ঠিক সময় পেয়ে যাবে। অন্যদিকে দাঁড়িয়ে ক্লেটনকে নিয়েও ভাবনা চিন্তা যে বিষয়টা চলছে ম্যানেজমেন্টের, তোমাদের কি মনে হয় এই সিজনের এন্ড অব্দি কি ক্লেটন টানতে পারবে? আমার তো মনে হয় যে ক্লেটন এখনো পর্যন্ত দুর্দান্তভাবে 90 মিনিট পারফরমেন্স করার জন্য ফিট রয়েছেন। তোমাদের বক্তব্যটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।